এটা অনেকে ভাবতে পারে এটা নিয়ে পলিটিক্স করা হয় কিনা। আমরা এটুকু শুধু কথা দিচ্ছি, এটার পুঙ্খানুপুঙ্খ বিচার এটা হবে, তদন্ত সবকে বিচার এটা আমরা আদায় করেছি। এবং এমন কিছু হবে যে বাংলাদেশের কোনো শিক্ষা প্রতিষ্ঠানে এই ধরনের কোনো দখলদারিত্ব চলবে। আমাদের বিরুদ্ধে তো সারাদিন লিখতেছে, আমরা কিছু বলি কোনো কিছু সহ্য করে। আমাদের তো পরে কথা মাননীয় প্রধানমন্ত্রী সম্পর্কে ইচ্ছে মতো লিখে না যে এটা তার এটা। তো আমরা সহনশীল হলে বাংলাদেশে আর বাকি উগ্রপন্থা রাজনীতি করবে সেটা হবে না। আমি আমার পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি। একটা আপনারা কি ভাই, যেমন আমাদের বিশ্ববিদ্যালয় প্রশাসন ভাই কালকে এখানে মানে ওনাদের উপস্থিতিতে আমাদের উপরে হামলাটা করা হয়েছে, বিশেষ করে আমাদের প্রক্টর এবং বিসিআর কি ভাই, মানে আমরা একাধিকবার ওনাদের কাছে স্মারকলিপি দিয়েছি কেন আমাদেরকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছিল। এবং 24 সালে যখন 6 আগস্ট ওরা সমিতির সিলগাল অবস্থা দখল করে নিয়েছিল তখন আমরা গিয়েছিলাম, কিন্তু আমাদেরকে বারবারই শুধু আমাদের ওগুলোর তদন্তও করা হয়নি এবং আমাদেরকে আগেও যখন 20 অক্টোবর হামলা করা হয়েছে তখন আমরা কোনো প্রতিকার পাইনি। মানে এই বিষয়টা ভাই একটু দেখতে হবে। আচ্ছা ঠিক আছে, কথা দিলাম। এটা গতকাল তো বিসিসিআর মতো ইফতার উপলক্ষে ওরাও করেছে যে রোজার মাস ইফতার করবে, ঠিক আছে, এবং সবাই ইফতারের কারণে কিন্তু ছাড় দেওয়া হয়েছে। তো তোমাদের কথা সহ আমাদের সবার যে বক্তব্য সেটি হলো এই বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের স্পষ্ট গাফিলতি ছিল। তাদের উপস্থিতিতে এটা হয়েছে, এটি আমরা তাদের নিকটে আদায় করে ছাড়বো যে তারা এই ধরনের ভূমিকায় কেন অবতীর্ণ, তাদের ইন্ধনে হয়েছে, আমরা এটা অবশ্যই আদায় করে ছাড়বো। এবং তারপরে যে ধরনের উদ্ভূত পরিস্থিতি তাদের দায় নিতে হবে। কেমন আসছো? তো ইয়ের সময় ইন্টারভিউ নিয়েছি, কোথায় ইয়ে হচ্ছে মানে স্ট্যাম্প দিয়ে, স্ট্যাম্প কে ঢুকাইছে জায়গায়? এটা স্ট্যাম্প সাংবাদিক সমিতিতে আগেই ছিল, ছিল এটা নাকি যখন ইয়ে ছিল। আচ্ছা স্ট্যাম্প যে ছিল, তো স্ট্যাম্প যখন ঢুকাইছে তখন সিসি ক্যামেরা ফুটেজ ছিল না এখানে? ভাই সকল সিসি ক্যামেরা অফ ছিল, সব অফ ছিল। আচ্ছা যেহেতু অফ ছিল তার মানে এই যে যারা অফ করেছে আগে তাদের পানিশমেন্ট দিতে হবে। হ্যাঁ অবশ্যই। এবং এখানে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে তদন্ত সাপেক্ষে করতে হবে যে কে অফ করেছে। আচ্ছা তাহলে এটা তোমরা অবশ্যই আগামীকাল তো ক্যাম্পাস বন্ধ, রোববার খোলা, রোববারের মধ্যে একটা সুরা হয়ে যাবে এবং এই বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। কারণ আমাদের সাংবাদিক যারা তারাও তো স্টুডেন্ট হয়ে কিন্তু ক্যাম্পাস প্রতিনিধি হয় এবং আমাদের ছাত্রদলের ক্যাম্পাস কেন্দ্রিক রাজনীতিতে অনেকের সাথে কিন্তু ব্যক্তিগত দ্বন্দ্ব থাকে না, থাকে তো এমনিতে একই ডিপার্টমেন্ট, সাংবাদিকতা ডিপার্টমেন্ট হোক, সেটা পলিটিক্যাল সায়েন্স হোক, ব্যক্তিগতই থাকে। তারপরও কোনো সাংবাদিকের সাথে সংবাদ পরিবেশনের কারণে না, যদি ব্যক্তিগত কোনো কারণেও কী করে থাকে আমরা কিন্তু ইনস্ট্যান্ট ব্যবস্থা নিই। তো এই পর্যন্ত আমরা 1.5 বছরে দেখেছি ছাত্রদলের 2টা ছেলেকে আমরা অপরাধী দিয়েছি, কিন্তু ওরা সংবাদ পরিবেশনের কারণে না, শুধুমাত্র ব্যক্তিগত বা ডিপার্টমেন্টের একটা ঝামেলার কারণে ওরাই করেছিল। কিন্তু গতকাল যেটি ঘটেছে এটা তো পুরোপুরি হলো দখলদারিত্বে একদম। এটা ছাত্রলীগ কিন্তু এই সাহস করেন, মানে গতকাল যেটা ঘটেছে ছাত্রলীগ কিন্তু এই সাহস করা নেই কোনোদিন। ছাত্রলীগ করতো কি হয়তো বা নেপথ্যে থেকে ভূমিকা রাখতো, হয়তো বা একটা থ্রেট করতো, নানাবিধভাবে একটা প্রক্রিয়া করতো, হাউস থেকে কথা বলা যেত। কিন্তু গতকাল তো সরাসরি ওপেন, সিসিটিভি অফ, তারপরে আগে স্টাফ আনা রাখছে যাবে এটা করবে, তাদের সব কিছু আগে থেকে ঠিক করেছিল আর কি। আমরা গেলাম হ্যাঁ, আর এখানে আমাদের যে যোগসূত্র যে ছিল সরাসরি ওনার সামনে ওনার স্টাম্প দিয়ে আমাদেরকে হামলা করছে আর কি। এখানে শিবিরে 3-4 ভাই ছিল মারতেছে সরাসরি। শুধু খালি একটি কথা বলি, এই বাংলাদেশে আর কখনো সন্ত্রাসের কোনো অস্তিত্ব রাখা হবে। এটা যে যত বড় মাপের অতীতে হয়তো বা তাদের অনেক বড় বয়স, অনেক বড় মাপের সন্ত্রাসী এবং তারা ক্যাম্পাস কেন্দ্রিক কিন্তু অন্য স্টাইলের রাজনীতি ছিল। তারা যদি মনে করে যে না এখন সোশ্যাল মিডিয়ায় তারা সবাইকে কাবু করে, কিন্তু যখন প্রয়োজন তখন তাদের মুখোশ উন্মোচন হয়। যেমন বাংলাদেশে কোথাও বিগত 1.5 বছর এবং এই যে এই সর্বশেষ 2 মাস নির্বাচন চলাকালীন সময় একটা জাতীয় সংসদ নির্বাচন হয়েছে, 300 আসনে কোথাও কি এই ধরনের ঘটনা ঘটছে এই যে জগন্নাথের মতো?
কিন্তু আসলে অতীতে কিন্তু সাংবাদিকদের উপর হামলা হতো যে তুই কেন আমার বিরুদ্ধে এমপি প্রার্থী যারা ছিল তারা কিন্তু এই ধরনের ন্যাক্কারজনক ঘটনা বিভিন্ন জায়গায় ঘটিয়েছে, অতীতে আমরা দেখেছি। আর 15.5 বছর তো রেগুলার ছিল এটা, 90-এর দশকেও আমরা দেখেছি। কিন্তু এত এত বৃহৎ একটা জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হলো, যেখানে সাংবাদিকদের সাথে কোনো প্রকারই হলো না, আর সেখানে কত বড় দুঃসাহস, এখানে স্ট্যাম্প দিয়ে সাংবাদিকদের উপর হামলা হয়। শুধু তাই না, তার চেয়ে অবাক করার বিষয় কি, আবার গতকাল একদম টপ টু বটম একযোগে নেগেটিভ দাঁড় করাচ্ছে যে না সে আহত, তো এই ধরনের কোনো রাজনীতি এই বাংলাদেশে থাকবে না। এটুকু আমরা ইনশাআল্লাহ, এটুকু করার মতো সক্ষমতা আল্লাহ তাআলা ছাত্রদলকে দিয়েছে, এটুকু আমাদের সক্ষমতা রয়েছে। আমরা ধৈর্য ধরতে ধরতে একদম এমন ধৈর্য ধরছি এখানে সাংবাদিকদের পর আঘাত করার দুঃসাহস দেখা। ছাত্রলীগের যারা শীর্ষ পর্যায়ে ছিল তারাও সাংবাদিকদের বিশ্ববিদ্যালয়, আমরা তো ক্যাম্পাসে ছিলাম। আমি একটা ঘটনার অবতারণা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইফতার মাহফিল ছিল, সাংবাদিক সমিতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ইফতার মাহফিল। তো যত সমস্যায় হয়ে থাকুক না কেন, বিগত 15.5 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতি ইফতার মাহফিলে সকল ছাত্র সংগঠনকে দাওয়াত দিত। তখন তার শিবির ছিল না, আত্মপ্রকাশ ছিল না, শিবির সব ছিল গুপ্ত। তো আমাদের সহ বাম যারা ছিল কিংবা যারা ক্যাম্পাসের বাইরে ছিল সবাইকে তারা দাওয়াত দিয়ে নিয়ে যেত। শুধু একটা প্রোগ্রামে ছাত্রলীগ কখনো আমাদের উপর হামলা করেনি, ঢাকা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির প্রোগ্রাম, শুধু একটি প্রোগ্রাম। এমন একটা ওয়েটফুল সংগঠন হলো এই সাংবাদিক সমিতি। আর সেখানে 5 আগস্টের পরে ওপেন, কারণ কি ওদের কনফিডেন্স হলো আমরা যাই করি না কেন সোশ্যাল মিডিয়ায় আমরা সেটা ঐক্যবদ্ধভাবে করবো, এইটুকু আমরা ডেস্ট্রয় করে দেবো ইনশাআল্লাহ। মানে এই ধরনের সন্ত্রাসী কোনো কার্য আস্তানা এই বাংলাদেশে রাখা হবে না, কিন্তু নিশ্চয়তা দিয়ে গেলাম, আশ্বাস না, নিশ্চয়তা দিয়ে গেলাম ইনশাআল্লাহ। এবং রবিবারে এটা প্রতিফলন করবে যে এখানে বিসি স্যার নিজে থেকে তারা এটা নিয়ন্ত্রণ করতে পারে না, তাদের সামনে এই ঘটনা ঘটে, এটুকু আমরা জামাতের ইনশাআল্লাহ সমস্যা নেই, আমরা এটা রবিবারে ইনশাআল্লাহ। কিন্তু মনোবল হারানো যাবে না, সত্যের পক্ষে। যদি ছাত্র দলের বিরুদ্ধে নিউজ করতে হয় এর থেকে উঠে সবার আগে ছাত্র দলের বিরুদ্ধে নিউজ করতে, ঠিক আছে? যদি অপরাধ করে থাকে, আমার ছাত্র দল যদি একজন কর্মী অপরাধ করে থাকে, প্রথম নিউজটা করো তুমি ছাত্র দলের বিরুদ্ধে। এটা হলো আমাদের ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশনা, ঠিক আছে? আমরা একটু এগিয়ে থেকে আসি। বাংলাদেশ সংবাদ সংস্থা বাসাসের প্রতিনিধি। ওরে খুর দিয়ে পোজ দিছো, প্যান্ট কাইটা লাগছে। আমার প্যান্ট আমি চেঞ্জ করে আসছি, ওই যে প্যান্টটা ওই পাশে রাখছিলাম, কালকে ছিঁড়ে ফেলছিল পুরোটা। মানে সরাসরি ইয়ে ছিল, মানে আমি দেখি না, বাট ওরা কীভাবে যেন কী করছে আমি কিছু খেয়াল করিনি, মানে ইয়ার মধ্যে পরে এসে দেখি আমার এই অবস্থা। তোমাদের সাথে মানে স্টার্টিংয়ে কি কথা বলছেন? তো শিবিরের সেক্রেটারি ছিল, মানে যশোর জিএস ছিল। আমরা সাংবাদিক সমিতিতে যাওয়ার পরে আমরা বলছি আপনারা কী করতেছেন, তো বলতেছে তোমরা এখানে কেন, এটা বলে যুগান্তরের প্রতিনিধি শাকিরুল এবং কালের কণ্ঠ প্রতিনিধি জুনায়েদ আমাদের উপর স্ট্যাম্প নিয়ে কোনো কথা ছাড়া হামলা করে। হ্যাঁ, দুজনে পুরোপুরি স্ট্যাম্প নিয়ে আমাদের উপর হামলা করে। পরবর্তীতে আমরা এটা প্রতিরোধ করতে গেলে তখন জিএস এবং শিক্ষা সম্পাদক ইব্রাহিম খলিল, যশোর নির্বাচিত জিএস এবং শিক্ষা সম্পাদক ইব্রাহিম খলিল আমাদেরকে বাধা প্রদান করে। এবং হ্যাঁ, জিএস জগন্নাথ